ম্যাডাম আপনার জুতোর কাজ শেষ, এই নিন। হ্যাঁ দাও। কত হয়েছে? ম্যাডাম 40 টাকা। বলছি ম্যাডাম, শীত তো চলে এসেছে, স্যার আর আপনার পুরাতন শীতের কাপড় পাওয়া যাবে? আমার মা আর বাবার শীতের কাপড় নেই। তুমি কালকেও তো এখানে বসবে তাই না? হ্যাঁ ম্যাডাম। তাহলে কালকে নিও, আমি আজকে বের করে রাখবো, কালকে আমি আসার সময় নিয়ে আসবো। এই নাও তোমার টাকা। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। জাহিদ, এই সোয়েটারটা তো ছোট হয়ে গেছে, তুমি তো আর পরবে না তাই না? হ্যাঁ, ওইটা আর পরবো না। কিন্তু কেন? ওই যে শীত চলে এসেছে, আমাদের বাসার নিচে বাচ্চা ছেলেটি মুচির কাজ করে, ওর বাবা মার জন্য আমাদের পুরাতন শীতের কাপড় চেয়েছে। আরে তুমি কি পাগল হয়ে গিয়েছো? আর ওকে এগুলো দেওয়ার কি দরকার? ম্যাডাম এই নিন, আপনার জুতার কাজ শেষ, আপনার পায়ের স্যান্ডেলটা পরিষ্কার করে দেবো। আরে না না, আমার পায়ে হাত দিয়ে তোমাকে স্যান্ডেল পরিষ্কার করতে হবে না, আমিই পরিষ্কার করে নিব। এই যে নাও তোমার টাকা। ঠিক আছে ম্যাডাম, কিন্তু কাপড়? কোন কাপড়? ওই যে কালকে আমি আপনার থেকে চেয়েছিলাম স্যারের আর আপনার পুরাতন শীতের কাপড়, আমার মা বাবার জন্য। তুমি 1 মিনিট এখানে দাঁড়াও, আমি আসছি। এই না বাবা, তোমার আর তোমার মা বাবার জন্য শীতের কাপড়। কিন্তু স্যার এগুলো তো নতুন কাপড়, নতুন কাপড়ের কি দরকার ছিল? আপনাদের পুরাতন কাপড় দিলেই তো আমাদের ভালোভাবে কেটে যেত। আরে না না বাবা, তুমি তো আমাদের প্রতিবেশী, তুমি আমাদের কাজে কামে কত সাহায্য করো। আর তোমার বাবা একজন অক্ষম মানুষ, তাই তুমি বাধ্য হয়ে এখানে মুচির কাজ করো। কিন্তু তোমাকে তো আমি আমাদের বাড়ির মানুষ মনে করি। বাড়ির মানুষদেরকে কি কেউ কখনো পুরাতন কাপড় দেয়? আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আরে ধন্যবাদ কেন দিচ্ছ? বাড়ির মানুষদেরকে ধন্যবাদ দিতে হয় না। কি হলো বাবা, তুমি চুপ করে আছো কেন? আসলে স্যার, আমার মা যেখানে কাজ করতো সেখানে শীতের পুরাতন কাপড় চেয়েছিল, কিন্তু মালিক কাপড় দিতে রাজি হয়নি। তার উপরে বলেছে যে তোমাদের স্বভাব এত খারাপ যে প্রত্যেক দিন কিছু না কিছু চাইতেই থাকো, আরো কাজ থেকে ছাড়িয়ে দিয়েছে। আর এদিকে আপনাদের কাছে আমি পুরাতন কাপড় চেয়েছি আর আপনারা নতুন কাপড় দিয়েছেন। আপনারা সত্যি অনেক ভালো মানুষ, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে আপনাদের মতো ভালো মানুষ এখনো আছে। ঠিক আছে বাবা, বাড়িতে গিয়ে মা বাবাকে এগুলো দিও, আমরা আসি, চলো। দেখেছো ইতি, ছেলেটা কত খুশি হলো। আমরা যখনই কাউকে সাহায্য করি তাদের চেহারায় খুশিটাই থাকে আলাদা। হ্যাঁ আচ্ছা শোনো, আজকে আমি বাসায় রান্না করে নি, চলো বাইরে থেকে খেয়ে আসি। হ্যাঁ চলো, কিন্তু তুমি আমাকে আগে কেন বলোনি? তাহলে দূরে কোথাও যাওয়ার প্ল্যান করতাম। অন্য একদিন যাব, আজকে চলো কাছে কোথাও যাই। হ্যাঁ ঠিক আছে, চলো।